মা আপনারটা কি চিনি দিয়ে কালার করছেন? চিনি দিয়ে কালার করছেন? চিনি কালার হয়। আমি আপনাকে যে শুধু সেটা বলেন। চিনি দিয়ে নাকি কালার করছেন আপনারটা? আর আপনি নিজে বানান নাই তাই না? নিজে বানাই নেই, কিন্তু আমাকে নিজস্ব লোক আছে। দরদির মধ্যে একটা চিনি আছে, লাখের কাছে না। আখের গুড় দেন নাই তো? না। আচ্ছা ঠিক আছে, আমি ওখান থেকে আসতেছি, দাঁড়ান। আপনি ভোট দিলেন খুব ভালো ভালো করে, তাই না? আর এখানে জেলখানা, থানা, পুলিশ টাইপ। তারপরে ওদের চিন্তা করে আপনার ভালো করে দিতে হয় যে এখানে বাজার করতে আছে কে। আখের গুড় দিয়ে গুড় মিশিয়ে বানাইছেন। প্রথমে ট্রাই করছি, দুধ জমে গেছে। আমি আপনার গুড় নিব না। গুড় ফেরত নেন, আমার টাকা দেন। আপনি অরিজিনাল খেজুরের গুড় বলে আমাকে দিচ্ছেন। অরিজিনাল মানে বেশি করবেন না, প্রশাসনের লোক ডাকবো। ঠিক আছে। এখানে যারা আছে তাদের সবাই খাওয়াই দেন। একদম আখের গুড় দিয়ে মিশিয়ে বানাইছে। আখের গুড় না, চিনি মিশাই না, চিনি না, এটা আখের। এর আগে নিচে সেটা চিনি, এই যে স্বীকার করতেছে চিনি। এর আগে বানিয়েছে সেটা চিনি ছিল, কিন্তু এটা আখের আখ মিশাইছে। দিলেন ঠিক আছে, কিন্তু আপনি শেষ মান নিয়ে আসলেন না। ওই সময় আপনি নিয়ে আসবো কেন? আমি তো কালকে নিচ্ছি সকালে। সকালে নিচ্ছি, আমি তো দুপুরে পিঠে বানাতে গেছি। আমি তো পিঠে বানাতে গেছি দুপুরে। মানুষ সকালে পিঠে বানায়, আপনারাই বলেন পিঠাকে সকালে বানায় ভাইয়ারা? কে ফেরত দেয় না? না, ওই সময় আমি কেন নিয়ে আসবো? উনি তো ওই সময় ছিল না। আপনি কয়টা বন্ধ থাকেন এখানে? না, আপনি কথা বলেন না, কারণ পিঠা মানুষের সকালে বানায় না। মানুষের দুপুরের খাবার দাবার করে পিঠা বানাইতে বসে। ভাইয়ারা পিঠা কি আপনি দুপুরের পরে বানাতে বসে না? না, আমি ভয় দেখাচ্ছি না কেন? আমি ভয় তো দেখাবো না। আপনার আমি বারবার বলে নিয়ে গেছি, বারবার বলে নিয়ে গেছি। না, ওগুলো আমি আপনার ভাঙি না। আপনার যেগুলো পিছলে এগুলো আপনার নিচে ছিল, আপনার ব্যাগের নিচে ছিল, আপনার চাপে ভেঙে গেছে। আর এগুলো সব আস্তে আমি ওভাবে সাজাই রাখছি, বুঝছেন? এগুলো আমি ভাঙিনি, এগুলো আমি ভাঙিনি, এগুলো আমি ভাঙিনি। আপনার গুড় একটার উপরে একটা বসান। এখান থেকে যদি আপনি হাইটে যান, তারপরও চেঞ্জ করে কি দেবেন? আপনি তো সেই দেবেন সেই ইটাই। আরে আমি দেখছি যে আমি প্রসেসে চেঞ্জ করে দিচ্ছি। আপনার যা ক্ষতি করছেন আমি তারপরও আমি চেঞ্জ করে দিচ্ছি। আপনার আমি গুড় বেচতে এসে আপনার সাথে ই করবো না, ঝামেলা করবো। আমি প্রথম একদিন নিছি, সেটা আমি আপনাকে বলছি ভাই, আপনার গুড়ের চিনি ছিল ঠিক আছে, কিন্তু গুড়টা নষ্ট হয়ে গেছিলো। আপনার হলো তো আমি কালকে আপনার বাবা যে যেটার মধ্যে কি মিশে, তারপরে বললেন না অরিজিনাল আমার 70টা গাছ আছে। আপনি এই বললেন যে আপনার 70টা গাছ আছে, বুঝছেন? এর 70টা গাছ আছে। আপনার আমি চেঞ্জ করে দিচ্ছি, কিন্তু আপনার না, চেঞ্জ করে আমার কি করতে দেবেন? মালগুলো যদি না ভাঙতেন। না, আমি ভাঙি নাই, আমি কোনোটা ভাঙি নাই, সবগুলো চাপ লেগে ভেঙে গেছে। কারণ এত দূর একটা ব্যাগের মধ্যে আপনি দিয়েছেন এতগুলো এই গুড়, আপনার হেঁটে যেতে যেতে আপনার ভেঙে গেছে। আপনার ওই দেন, ডাক না দেন। আপনার ওইভাবে তো মাপলে হবে না। আপনি যতটুকু ডাল করছেন তত ফেলে দিছি, আপনার ওইভাবে মাপলে হবে নাকি? আরে কি, কারণ আপনি ওটা তো খেতে পারেন। আমার দুধ আরো নষ্ট হয়েছে। আমি 2 কেজি 200 পাইছি, আপনাকে চেঞ্জ করে দিচ্ছি। 2 কেজি 200 পাবেন কি বাটালি? না, আমি 2 কেজি 200 না, আপনি ভালো করে মাপ দেন। এখানে আমি জাল দিছি এতটুকু গুড় ভাই, এতটুকু গুড় আমি জাল দিছি। 2.5 কেজি দিতে আপনি কম দিয়েছেন আমাকে, কারণ আমি এতটুকু জাল করছি, আগে ট্রাই করছি, তারপর তো গুড় করা হয় নাই। এই দেন আপনার চেঞ্জ। আপনি বেশি কথা কম। আপনি যার কাছ থেকে পাথর আনছিলেন তার পাথর কম, আপনি পাথর তার কাছ থেকে নিয়ে আসেন যান। কারণ আমি অতটুকু গুড় জাল দিছি দুধের মধ্যে, বুঝছেন? দুধের মধ্যে জাল দিয়ে আমি এই করছি, না তাতে হবে না, কারণ আপনি গুড় তো খাওয়া হয় নাই। আপনার গুড় তো খাওয়া নাই। আমি যতটুকু জালি ততটুকু, আপনি পাথর যেটাতে মাপ দিচ্ছেন সেটাতে মাইপে নেবেন। আপনি অন্য পাথর দিয়ে দিলে তো আমি মানবো না, কারণ আপনি অন্য জনের কাছে পাথর আনছেন। খালি ওই যে উনার কাছ থেকে 1 কেজি আনছে, আর আমার সে আজকে আসেই নাই। আপনার কাছে ওই যে রইছে না, কই আছে? ওই যে রইছে না, হ্যাঁ নিয়ে আসেন, যার কাছে আনছিলেন পাথর নিয়ে আইতে পাথরটা। তো কি নেই একটা বাটালি। না, আপনি বলতেছেন আমি 300 গ্রাম গুড় তো আমি শেষ করিনি, তাহলে আপনি আমাকে ওজনে কম দিয়েছেন।
আরে আমি আপনার সামনে যদি নানানতে পাথরে নেমে পেয়ে দিলাম না। কারণ আপনাদের মাপের তো ঠিক আপনি নাই। তো সবই মানে কয়ে দিচ্ছেন কিছু। না পাথর তো এগুলো ছিল না, আপনার ব্যাগ দিয়ে বাঁধা ছিল। হ্যাঁ, দুটো বান্ধা ছিল। তা আজকে খোলা কেন? আজকে খোলা কেন? আমি তো এটা মানবো না, কারণ ব্যাগ দিয়ে পাথর বাঁধা ছিল। আচ্ছা মাপেন, কারণ আমি গুড় যতটুকু ই করছি ততটুকু আমি জাল দিছি, জাল দিয়ে একটু খারাপ আমি দেখছি দুধ ফাটে কিনা, দুধ ফেটে গেছে। আপনার তো আর আমি যা পাচ্ছি বুঝে তাই আমি দিয়ে আমি চেঞ্জ করে দিচ্ছি আপনার তার পশ্চিমে। আপনার এখানে কত কিছু গেছে? এখানে 2 কেজি ধরেন, একটু টানি আছে, তারপর আমি আপনাকে আমি করতেছি। না আমি বলে নিছি যে আপনি বেশি রাখেন। আপনি যদি কিছু না নেন তাও কোনো ব্যাপার না, কিন্তু মালটা ভেঙে গেছে না, এটাই হলো না আমি মাল ভাঙি নাই, আপনি দিছেন ব্যাগের মধ্যে, ঠিক আছে? ব্যাগটা নিয়ে হাইটে যদি আমি আমি কি 35 রামপাল ভাঙবে দিচ্ছি না, আপনারে? ভাঙবে না। আপনি নিচের গুলো ভেঙে গেছে। আর কত করে নিলেন? কত করে নেন? গুড় এলো দুধ জমে যায়, হ্যাঁ দুধ জমে যায়। এই পাঠালিছি তুমি ওনার আসলে টাকা ফেরত দেবো, উচ্চভাবে টাকা 300 300 হবে কেন? আপনার পাথর দেন 300 কেন হবে? আপনি দুধ জাল দিতে একটু আপনি সেই কয়টা টাকা আপনি নিয়ে ভালো থাকবেন। কি ভাষা কারণ আমি এতটুকু জাল করছি। 300 আছে, কিসের 300? আপনি এত মাপ এনে কত বেশি আছে, আপনি 300 বলেন কিছুর জন্য? 600 টাকা দিছিল, এতে নিল 2 কেজি 200 আছে ফেরত। কিসের দুই? আবার আপ দেন আপনি, এখানে ওজন অনেক বেশি, আপনি আমাকে এত বেশি দেন নাই, গুড় তো বেশি দেন নাই। আপনি যে কয়টা টাকা দিয়েছেন আপনারা সেই কয়টা টাকা ফেরত দিতেছেন, খবরটা কি আপনার? না সে বলতেছে কম দেবে টাকা, আমি কম দেব কারণ আমি তো গুড় খাই না, উল্টা আমার দুধ ফালাই দিছে 1 পোয়া। কারণ আমি বলে গেছি বারবার দুধের পেটে খাবো, দুধ কি কমবে? সবাই আপনি 200 টাকা নেয় না।